নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে পুলিশের চলমান নেশা বিরোধী অভিযানে আবারও সাফল্য মিলেছে। বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত তালতলা ছোট আমতলী সড়কে রুটিন যানবাহন তল্লাশির সময় বিপুল পরিমাণ অবৈধ নেশা জাতীয় এসকফ সিরাপ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় গাড়ি চালককে গ্রেপ্তার করা হয়েছে। মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক আশিস দাশগুপ্ত জানান, রাজ্যকে নেশামুক্ত করার লক্ষ্যে পুলিশের নিয়মিত চেকিং ও নেশা বিরোধী অভিযান ধারাবাহিকভাবে চালানো হচ্ছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে তিনি জানান। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক আশিস দাশগুপ্ত, লেফুঙ্গা থানার অফিসার ইনচার্জ রাজকুমার জমাতিয়া, বামুটিয়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ প্রীতম চাকমা, সাব ইন্সপেক্টর নিরপেঞ্জয় জমাতিয়া সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। উদ্ধার হওয়া কফ সিরাপের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত করতে তদন্ত এগিয়ে চলছে। মোহনপুর প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আজ সন্ধ্যাবেলায় বামুটিয়া আউটপোস্টের অন্তর্গত তালতলা টু বামুটিয়া রোডে ভেহিকেল চেকিং করার সময় একটি অমনি ভ্যানকে আটকানো হয়। এই আটকানোর পর যে ড্রাইভারকে জিজ্ঞাসাবাদের পর এটার মধ্যে থেকে কিছু কন্ট্রাব্যান্ড আইটেম ছিল। তারপর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে চেক করে, সার্চ করে তারপর 175 বোতল এসকফ কফ সিরাপ আমরা রিকভার করি এবং এনডিপিএস যে গাইডলাইন অনুসারে এগুলিকে সিজ করি। এই বিষয়ে একজনকে যে গাড়ির চালক ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রপার প্রসিডিউর ফলো করে। নামটা কি? নামটা এখন ইনিশিয়াল স্টেজ অফ ইনভেস্টিগেশন, তার জন্য আমরা এখন নামটা বলছি না, পরে আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা মোট কজনের বিরুদ্ধে মামলা নেবেন এই ঘটনার সঙ্গে? একজনই পাওয়া গেছে, একজনের বিরুদ্ধে আমরা। আর কেউ জড়িত থাকতে পারে সন্দেহ? এটা স্টিল ইন দ্য ইনিশিয়াল স্টেজ অফ ইনভেস্টিগেশন, আমরা এটা ইনভেস্টিগেশন করে দেখবো। গাড়িটার নাম্বারটা একটু বলবেন যেটা থেকে আপনারা আটক করেছেন? গাড়িটার নাম্বার CR01BB0397। স্যার, যাকে আটক করেছেন তার কি পূর্বের কোনো এই ধরনের মামলার সঙ্গে যুক্ত থাকার রয়েছে? ইন দ্য ইনিশিয়াল স্টেজ অফ ইনভেস্টিগেশন, আমরা সব এটা করবো, আস্তে আস্তে করবো সব পরবর্তীতে। বাজার মূল্যটা কত হতে পারে আনুমানিক? বাজার মূল্য আনুমানিক 1 লক্ষ টাকা হবে।